এদিকে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টিতে বিপাকে পড়েছেন রাজশাহীর আম চাষি ও বাগানের মালিকরা। পানির অভাবে একদিকে যেমন গাছ থেকে অপুষ্ট আম ঝরে পড়ছে, অন্যদিকে বাড়ছে হপার পোকার আক্রমণ। সব মিলিয়ে এবার বিনিয়োগের খরচ উঠবে কিনা এই নিয়ে তারা ভয়ে আছেন। আম টিকিয়ে রাখতে সঠিক নিয়মে পরিচর্যার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবছর রাজশাহীর বেশিরভাগ আম বাগানগুলোতে মুকুল এসেছিল দেরিতে, গেল বছরের তুলনায় সংখ্যাতেও ছিল কম। এমন অবস্থায় আম যখন আকার পেতে শুরু করেছে, ঠিক তখনই প্রকৃতিতে বইছে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি। এতে ঝরে পড়ছে গাছের অপুষ্ট আম। শুধু আম ঝরে পড়া নয়, তীব্র গরমে বাগানে দেখা দিচ্ছে ক্ষতিকর হপার পোকার আক্রমণ। এ অবস্থায় এবার শুধু আম নয়, গাছ বাঁচিয়ে রাখতেও পরিচর্যা চালিয়ে যাচ্ছেন অনেক বাগানি। গাছের গোড়াতে যে মাটি শুকায় আছে, সে কারণে মাটি শুকানোর কারণে মাটিটাকে আমরা খুঁড়ে পানিটা দিচ্ছি, যেন গাছটা টিকিয়ে রাখতে পারি। নিয়মিত পানি দিচ্ছি, সার দিচ্ছি, তবুও মনে হচ্ছে যে আরও অতিরিক্ত পানি হারিয়ে যাচ্ছে আর কি। বাগান মালিকদের সন্দেহ, এবার হয়তো আম বিক্রি করে পরিচর্যা খরচই উঠবে না। তাই ক্ষতিগ্রস্ত প্রকৃত বাগান মালিকদের সহায়তার আহ্বান জানিয়েছেন তারা। আম আসার জন্য গাছে যে ওষুধটা স্প্রে করেছিলাম, বাগানের যে অবস্থা আর যে আম হচ্ছে, তাতে এই আম বিক্রি করে এবার ওষুধের টাকাও হবে না। আমাদের সার্ভে করা হোক যে কাদের কাদের বাগান আছে, কাদের বাগানে আম আসে নাই। কৃষি বিভাগ অবশ্য বলছে, তীব্র তাপদাহে গাছে ফল ধরে রাখতে নিয়ম মেনে প্রয়োজন অনুযায়ী গাছের পরিচর্যা নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকদেরকে ধারাবাহিকভাবে বিভিন্ন সভা, আমাদের মাঠ দিবস, প্রশিক্ষণ, তারপর আমাদের বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ রয়েছে, এখানে কিন্তু প্রচারণা চলছে। যেটুকুই আছে আমি আগেও বলেছি যে সেটুকু যেন আমাদের নষ্ট না হয়। জেলায় এবছর 19,602 হেক্টর জমির আম বাগানে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,164 মেট্রিক টন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।